নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। পরিসাধনা এটি একটি রহস্য ঘেরা সাধনা। লোভ ও বিপদের ইঙ্গিত দেয় এই সাধনার ভেতরে প্রবেশ করা। তার ইতিহাস, ফলাফল, বৈধতার কারণ, বিপদ, জ্যোতিষ তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে তার গুরুত্ব বিশ্লেষণ করব আজকে আমি জয়দেব শাস্ত্রী। পরিসাধনা নিয়ে অনেকের অনেক কুসংস্কার রয়েছে। পরিসাধনা নিয়ে কি হয়, পরিসাধনা কি, খায় না মাথায় দেয়, পরিসাধনা কেন করব? পরিসাধনা হলো এক ধরনের অতি লৌকিক নারী শক্তির আহ্বান ও অধিষ্ঠান। এটি মূলত তান্ত্রিক তপস্যার একটি উচ্চতর এবং বিপজ্জনক ধারা, যেখানে সাধক একটি পরি অদৃশ্য সুদর্শনা আত্মরূপী নারী শক্তিকে ডেকে এনে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সাধনা সাধারণত চন্দ্ররাত্রি, অমাবস্যা বা পূর্ণিমার নির্জন স্থানে সম্পন্ন করা হয়। ইতিহাস ও প্রাচীন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। পরিসাধনা, ভারতীয় তন্ত্র সাধনায় পরিসাধনার প্রসঙ্গ খুব একটা গ্রন্থগত নয়, বরং লোকতান্ত্রিক বা অলৌকিক তান্ত্রিক প্রথা হিসেবে ছড়িয়ে পড়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এমনকি নেপাল ও তিব্বতের গোপন তান্ত্রিক ঘরে অনেক তান্ত্রিক গোষ্ঠী বিশ্বাস করেন এই শক্তি উৎস হয় পূর্বজ আত্মা, নয়তো অন্য জগতের রহস্যময় শক্তি। কোনো মতে এটি আসলে সুফি ঘরানার হুর পরি শক্তির ভারতীয় তন্ত্রের রূপান্তর। বুঝতে পারলে? এটা মানে এই সাধনায় কি ফল পাওয়া যায়, অনেকে আমায় কোশ্চেন করে, অনেকে আমাকে বলেছে দাদা এই নিয়ে একটু আলোচনা করতে। আমার কমেন্টে লেখা আছে পরিসাধনা নিয়ে একটু আলোচনা করো। আর্থিক আকর্ষণ ও সম্পদ লাভ হয় এই সাধনায়। সাধককে সম্পদ, স্বর্ণ, অর্থ প্রাপ্তির সাহায্য করতে পারে, তবে এই প্রাপ্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। বুঝতে পারলে? আকর্ষণ ও মোহিনী ক্ষমতা নিয়ে আজকে বলবো আমি। সাধকের শরীরে এক বিশেষ মোহিনী তেজ উদ্ভাসিত হয়, যা তাকে সকলের কাছে আকর্ষণীয় করে তোলে। অদৃশ্য সহচরী সঙ্গিনী লাভ। অনেকে আছে যে বিয়ে ফিয়ে করতে পারে না, কিন্তু তার ইচ্ছা পরীকে নিয়ে সংসার করবে। অনেক সাধক দাবি করেন তারা এক অলৌকিক পরী সঙ্গিনী পান, যিনি রাতে আসেন, কথা বলেন, এমনকি সঙ্গ দেয়। বুঝতে পারলে? সতর্কতা আছে কি পালন করতে হবে, পূর্বাভাসও পাওয়া যায়। পরিসাধনা সফল হলে সাধকের মন প্রখর হয়ে ওঠে, বিপদ, আবেগ বা আগেভাগে টের পেতে পারে। এগুলি স্বপ্নযোগে শক্তি আসে। কিছু সাধক মনে করেন পরি তাদের স্বপ্নে এসে গোপন তন্ত্র মন্ত্র শিক্ষা দেন বা ভবিষ্যৎ দেখান। পরিসাধনা কেন উচিত নয়, কেন পরিসাধনা করা উচিত নয়, এটা নিয়ে অনেকের বিভ্রান্ত আছে। এই সাধনার বিপদের সম্ভাবনা, ভুল পথে চলার ঝুঁকি অনেক বেশি। এটা নিয়ে আমি বিশ্লেষণ করব তোমাদের সাথে। যেমন ধরো, ভ্রম ও মানসিক বিকার। অনেক সময় সাধক বাস্তব ও কল্পনার সীমা হারিয়ে ফেলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ধীরে ধীরে প্যারানয়েড হয়ে পড়েন। প্রেত যোগ, আবেগ। পরিসাধনার মাধ্যমে আসলে কোনো প্রেত আত্মা সংযুক্ত হতে পারে, যারা পরীর ছদ্মবেশে এসে সাধককে ধ্বংস করে। দৈহিক ক্ষয় ও যৌন শক্তি হ্রাস, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। ধীরে ধীরে সাধকের দেহ দুর্বল হয়ে পড়ে, কারণ অলৌকিক শক্তি তার প্রাণ তত্ত্ব শোষণ করে। পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতা হয়ে যায়। সাধক নিজের জগতে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে মনে করে পরি তার সর্বস্ব, ফলে সংসার ও সামাজিক দায়িত্ব নষ্ট হয়। বুঝতে পারলে? খুব মজা না? পরিসাধনা করবে, এত সহজ নয় সবকিছু। তাহলে কেন কিছু মানুষ এই সাধনা করেন? প্রশ্ন তো। লোভ, মোহ আর অলৌকিক অর্জনের বাসনা মানুষকে এই পথে ঠেলে দেয়। কিছু তান্ত্রিক গোষ্ঠী নতুন সাধক বা চেলার উপর এই সাধনা চাপিয়ে দেয় নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য। বুঝতে পারলে? ধরো আমি একজন জ্যোতিষ তান্ত্রিক, আমি এই সাধনার জন্য হয়তো আমার কোনো শিষ্যকে ঠেলে দিলাম। এটা করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে এর অবস্থান কোথায় জানো? পরিসাধনা সরাসরি জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত নয়, কিন্তু কিছু বিশেষ গ্রহ অবস্থান বা যোগ থাকলে একজন ব্যক্তি এই ধরনের তান্ত্রিক সাধনার প্রতি আকৃষ্ট হয়। শুনবে সেই যোগগুলি? শুনবে। অষ্টম ঘরের রাহু কেতুর অবস্থান থাকলে এটা হবে। দ্বাদশ ঘরে চন্দ্র রাহু চন্দ্র কেতু সংযোগ থাকলে এটা হবে।
অমাবস্যা বা কৃষ্ণপক্ষের জন্ম হলে এটা হবে। রাশিচক্রে কুম্ভ, বৃশ্চিক, মীন রাশি প্রভাবিত হলে এটা হবে। অশ্বিনী, স্বাতী, জ্যেষ্ঠা, রেবতী নক্ষত্রতে তুমি জন্মালে এটা হবে। তো এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, কারণ আমি যে কথাগুলি বলি এগুলি শুনবে, কারণ আমি কিন্তু কিছু মানে মানে বহু কিছু শিক্ষণীয় কথাগুলি বলি। তন্ত্র মতে সাধনার একটা স্তর আছে। তন্ত্রে এটি অবৈধ কিন্তু শক্তিশালী সাধনা হিসেবে গণ্য হয়। এটি 84 মহাসাধনার মধ্যে অন্তর্ভুক্ত নয়, তবে অনেক গুপ্ত তান্ত্রিক এটি ব্যবহার করে থাকেন। এটি মূলত অন্তলৌকিক শক্তি নিয়ন্ত্রণের একটি রূপ, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই শক্তি কার, সে কোথা থেকে আসে। এটি উৎস যদি বিশুদ্ধ না হয় তাহলে সেটি তান্ত্রিকের আত্মার উপর দখল নিয়ে নেয়। বুঝতে পারলে না? আরো সংক্ষেপে বলি, কাকে এই সাধনা করা উচিত নয়? কাকে এই সাধনা করা একদমই উচিত নয়? যাদের মানসিক স্থিতি দুর্বল, যারা ধর্ম বিশ্বাসী পরিবারে বাস করে, তাদের একদমই সাধনা করা উচিত নয়। যারা সংসার ধর্মে আছেন তাদের এই সাধনা করা উচিত নয়। যাদের রাশিতে চন্দ্র, বুধ, শুক্র দুর্বল আছে তারা এই সাধনা করবেই না। যারা কৌতূহল বশত বা চটজলদি কিছু পাওয়ার আশায় এগিয়ে আসেন, যে অনেক কিছু করলাম কিছু পেলাম না, আমি যদি পরীর সাধনা করি পরী আমার কাছে আসবে, সুন্দর সুন্দর জিনিস দেবে, অনেক অর্থ দেবে, অনেক ধন দেবে, অনেক সম্পদ দেবে, পরী আমার সাথে গার্লফ্রেন্ডের মতো কথা বলবে, আমার সাথে ঘুরতে যাবে, করো না। পরী সাধনা এক অলৌকিক অথচ বিপজ্জনক অস্ত্র। এ পথ এমন যা প্রথমে স্বপ্ন দেয়, পরে ধ্বংস করে। মাথায় রাখবে, এটি একান্তভাবে অভিজ্ঞ, নির্জন, নিষ্ঠাবান তান্ত্রিকদের ক্ষেত্রে, যারা জানেন আত্মা, আত্মিক শক্তি, তপস্যা ও নিয়ন্ত্রণ কিভাবে কাজ করে। জ্যোতিষ বা তন্ত্র কোনোটাই আপনাকে এটি করার পরামর্শ দেয় না যদি না আপনার জন্মছকে বিপুল পরিমাণ অকাল সিদ্ধি বা অলৌকিক যোগের সংকেত থাকে। কিছু লাভের আশায় এই জিনিসটা করো না, করলে মরতে হবে। ছোট্ট একটা কথা বলি, শক্তি সাধনা করো, ছায়ার নয়। কারণ ছায়া আলো ছিনিয়ে নিতে চায়, আলো ছায়াকে নয়। এটা মাথায় রাখবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, অন্য কোনো সাধনার কথা নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রামকৃষ্ণ।